সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ ৩ নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল উক্ত সিরাতাল মুস্তাকিম আসলে কাহাকে বলে তাহার সঠিক হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হইল উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশের বিষয় আসলে খুব মহাকঠিন। কাজে উক্ত হাকিকি বিষয়কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতের জন্য দলিল অনুসারে সঠিক ইলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা একদম রুহানি প্রমাণ সহ আধ্যাত্মিক হিসাবে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের প্রকাশের বিষয় এমন এক মহাকঠিন সমস্যা হইল সেই রকম, যেমন মনে করো কোনো ব্যক্তির মুরগির ডিম সম্পর্কে কোনো রকম জ্ঞান একদম মোটেও নাই, এবং ঠিক সেই ব্যক্তিকে যদি বলা হয়, শোনো ভাই, এই ডিমের মধ্যে মুরগির একটি ছোট্ট বাচ্চা রয়েছে, এই ডিমের মধ্যে মুরগির একটি ছোট বাচ্চা উপস্থিত রয়েছে, এবং উক্ত উপস্থিতকৃত সেই বাচ্চা মুরগির মতো কক কক শব্দে আওয়াজ করিয়া ডাকিতে পারে। তখন উক্ত ব্যক্তি বলিবে, তুমি এইসব কি রকম কথাবার্তা বলিতেছ? আমি তো রোজ ডিম খাই, ডিমের মধ্যে যদি কোনো বাচ্চা থাকিত তবে আমি অবশ্যই দেখিতাম। তোমার কথা আমার বিশ্বাস মোটেও হয় না, কারণ আগেই বলা হইয়াছে উক্ত ব্যক্তির ডিম সম্পর্কে কোনো এলেম মোটেও নাই, যার কারণে উক্ত ব্যক্তি এই কথা তো অবশ্যই বলিবে। ঠিক উক্ত উল্লেখকৃত ব্যক্তির মতো সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে মানব গোষ্ঠীর কোনো রকম এলেম মোটেও নাই, কারণ সেই মহান আল্লাহ পাক হইল জাতে কাদিম, এবং প্রত্যেক মানব গোষ্ঠী হইল হাদিস, অর্থাৎ কিন্তু সেই মহান নবী পাক সালাতুস সালামের ফরমানকৃত উক্ত হাদিস শরীফ মোটেও নয়। হাদিস আলাদা হাদিস, যে হাদিস প্রত্যেক মানব দেহর মধ্যে সঠিকভাবে উপস্থিত রয়েছে, এবং উক্ত জাতে কাদিম হইতে মানব দেহর সেই হাদিস সৃষ্টি হয়েছে, যে হাদিসের নাম হইল উক্ত সিরাতাল মুস্তাকিম, যাহার কারণে তাহার সেই প্রকাশকৃত উক্ত হাকিকি বিষয় সহ সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে মানব গোষ্ঠীর সঠিকভাবে উপলব্ধির জন্য এবং মানব মুক্তির আসল উপায়কে সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। অর্থাৎ সূরা জুমারের 22 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য সঠিকভাবে সরাই সদর করো, অর্থাৎ আমার প্রদানকৃত নূর দ্বারাই তোমাদের সিনাকে সাফাই করো, তখন তোমরা আমার অনুগ্রহ লাভ করিয়া মুক্তির জন্য সক্ষম হইবে।
কারণ উক্ত পবিত্র আয়াতে যে সদর শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের আসল মানে হইল মানব দেহর সিনা। কারণ উক্ত উল্লেখকৃত সেই হাদিস মানব দেহর সিনার মধ্যে উপস্থিত রয়েছে। কাজেই উক্ত সিনাকৃত সেই হাদিসকে প্রকাশ করার জন্য মানব গোষ্ঠী যখন সঠিক সক্ষম হইবে, তখন তাহার সিরাতাল মুস্তাকিম হইতে প্রকাশ সম্পর্কে মানব গোষ্ঠী অবশ্যই সক্ষম অর্জন করিবে। নচেত উক্ত উল্লেখকৃত সেই ডিমের গল্পর মতো সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে মানব গোষ্ঠীর অবস্থা হইবে। কারণ উক্ত সিনাকৃত হাদিস হইল মানব দেহর লতিফায় কলব, এবং উক্ত লতিফায় কলব কোনো গোশের টুকরা নহে। কলব হইল সেই মহান আল্লাহ পাকের 4 জন বাতিনি ফেরেশতা, অর্থাৎ যাহাকে মালাইকা বলে। কারণ তিনি 4 জন মালাইকার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া মানব দেহর লতিফায় কলব সৃষ্টি করিয়াছে, যাহার নাম উক্ত হাদিস। এবং তাহার সেই 4 জন বাতিনি রুহুর প্রত্যেক মানব দেহর মধ্যে নাম হইল কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ। এবং উক্ত লতিফায় কলব কেবল মানব গোষ্ঠী ছাড়া তাহার অন্য কোনো সৃষ্টি জীবকে তিনি প্রদান করেন নাই। কারণ তিনি জাতে কাদিম বলিয়া মানব গোষ্ঠীকে তিনি হাদিস প্রদান ফরমায়া তাহার সঙ্গে রুহানি হিসাবে মেলার জন্য, যাহার কারণে মানব গোষ্ঠীকে তিনি উৎকৃষ্ট জীব হিসাবে সঠিক লকাব প্রদান ফরমায়া। কারণ তিনি ইরশাদ ফরমায়া, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, অর্থাৎ সূরা বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ ইরশাদ ফরমায়া, আওলাদে আদম, অর্থাৎ বনি আদমগুনকে আমার সর্বসৃষ্টি হইতে আমি শ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি। কাজেই প্রত্যেক মানব গোষ্ঠীর সেই সঠিক শ্রেষ্ঠ সম্মান তখন পাইবে যখন প্রত্যেক মানব দেহর উক্ত হাদিসকে প্রকাশ করিয়া সিরাতাল মুস্তাকিমের উক্ত সঠিক রাস্তার মাধ্যমে তাহার জাতে কাদিমের সঙ্গে মিশিতে পারিবে। তখন শ্রেষ্ঠ সম্মানিত হইয়া উক্ত উৎকৃষ্ট জীব হিসাবে গণ্য হইবে। নচেত কোনো সম্মানিত নহে অথবা কোনো উৎকৃষ্ট নহে, কেবলমাত্র অসম্মানিত এবং নিকৃষ্ট। কারণ উক্ত পবিত্র আয়াতে যে কাদ শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল নিশ্চয় অথবা অবশ্যই। কারণ তিনি উক্ত হাদিস অর্থাৎ কলবকে মানব দেহর সিনার মধ্যে অবশ্যই উপস্থিত রাখিয়াছে বলিয়া, যাহার কারণে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তাহার শ্রেষ্ঠ সৃষ্টির, তাহার সর্বসৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি জীব হিসাবে সঠিক লকাব প্রদান ফরমায়। যার কারণে উক্ত কঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে ইশারা করিয়া আমার মুর্শিদে পাক এক মজলিসে ইরশাদ ফরমায়া, উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য আসল আহলে বায়াতের বায়াত প্রাপ্ত আসল আহলে বায়াত প্রাপ্ত কোনো একজন মোকাম্মেল কামেলজাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে উপলব্ধি সহ উৎকৃষ্ট জীব হিসাবে গণ্য হইয়া আসল সম্মানিত হওয়া যাইবে। অর্থাৎ
উক্ত ডিম হইতে বাচ্চা বাহির করার জন্য যেমন একটি মুরগির দরকার, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী মানব দেহর কলব হইতে ফেরেশতা বাহির করার জন্য একজন সঠিক মুর্শিদ দরকার, যার কারণে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে উপলব্ধি সহ সেই মহান আল্লাহ পাকের অসীম দরবারে উৎকৃষ্ট জীব হিসাবে গণ্য হইয়া আসল সম্মানিত হইবার বিষয়কে সেই মহান নবী পাক সালাতুসালাম প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ঠিক মতো সতর্ক করিয়া বাতিনি রাস্তাকে ইশারা সহ সম্পূর্ণ রুহানি তালিম অনুযায়ী তাহার সেই মহাওয়াসিম জবান মুবারকে এক হাদিসে তিনি ইরশাদে ইগ্রামিন ফরমায়া, উস্কুর রাসুল কুমুল্লাহে ফি আহালে বায়াতি। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, যাহারা আমার রেখে যাওয়া আহলে বায়াতকে অনুসরণ করিবে তাহারা কেউ কোনো সময় আমার হেদায়েতের রাস্তা হইতে গোমরাহ হইবে না, এবং যাহারা আমার আহলে বায়াতগুনকে অনুসরণ করিতে অস্বীকার করিবে তাহারা অবশ্যই গোমরাহ অবস্থায় পথভ্রষ্ট হইয়া যাইবে। কাজেই উক্ত পবিত্র হাদিস এবং পবিত্র আল কোরআন অথবা মানব দেহকৃত রুহু তত্ত্বের হিসাব অনুযায়ী উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া এখন কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের আলোচনার বিষয় ছিল উক্ত সিরাতাল মুস্তাকিম কিভাবে প্রকাশ হইয়াছে তাহার সঠিক হাকিকত সম্পর্কে। অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিম প্রকাশ হইয়াছে তাহার জাতে কাদিম হইতে হাদিস রূপে, এবং উক্ত হাদিস হইল মানব দেহর লতিফায় কলব। ইহা ছাড়া সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 4 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাব পড়িলে তখন আরো উপলব্ধি হইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া আধ্যাত্মিক সাধনায় সামিল হইয়া সাধনা করার চেষ্টা করিলে তখন রুহানি প্রমাণ সহ নিজে খোদ উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত ওসিলা পাওয়া যাইতেছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে উপলব্ধি করা সম্ভব নয়। কারণ সেই সমস্ত ওসিলা হইল কেউ কেতাবি এলেমধারী, কেউ হেকিমি এলেমধারী, কেউ কবিরাজি এলেমধারী, এবং আরো বহু প্রকারের এলেমধারী ব্যক্তিরা হইল মানব গোষ্ঠীর পরকালের মুক্তির ওসিলা। কাজেই উক্ত উল্লেখকৃত সেই সমস্ত এলেম সিরাতাল মুস্তাকিমের রাস্তার সঙ্গে কোনো সম্পর্ক মোটেও নয়, যার কারণে খুব সাবধান। উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রকাশ সম্পর্কে উপলব্ধি করার জন্য আধ্যাত্মিক সাধনা করিতে চাইলে মোকাম্মেল ওসিলা দরকার হইবে, নচেত মাথা খারাপ হইয়া যাইতে পারে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর প্রধান শত্রু হইল শয়তানের খলিফা লতিফায়ে নফস, যাহা প্রত্যেক মানব দেহর শিরায় শিরায় গুপ্তভাবে উপস্থিত রয়েছে। মানব গোষ্ঠীকে সর্বনাশের জন্য অর্থাৎ উক্ত সিরাতাল মুস্তাকিমের সরল সোজা রুহানি রাস্তা হইতে সঠিকভাবে গোমরাহ করিয়া বিপদগামী করার জন্য। কাজেই উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে
উক্ত সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় মানব মুক্তির প্রমাণ সহ একদম বাতিনি তালিম অনুযায়ী সঠিক এলমে তাসাউফ মতে কিছু আলোচনা করা হইবে ইনশাআল্লাহ, যদি মুর্শিদ দয়া করে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আলোচনা বুঝিতে যদি কারোর অসুবিধা হয়, তবে ডিসপ্লের মোবাইল নাম্বারে সম্পর্ক করিলে দলিল মতে প্রমাণ সহ যুক্তির মাধ্যমে বুঝানো হইবে, যাহাতে ইয়ানফসি করিতে না হয় ইনশাআল্লাহ। খুদা হাফেজ।